السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ۔ الحمد للہ نحمده ونصلی ونسلم علی رسوله النبی الامین المکین الحنین الکریم الرؤوف الرحیم، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بفضل بسم اللہ الرحمن الرحیم۔ قال اللہ تعالی فی کلامہ المجید وفرقانہ الحمید، فی شان حبیبہ ونبیہ مخبرا وآمرا، ان اللہ وملائکتہ یصلون علی النبی، یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما، صلی اللہ علی سیدنا محمد وآلہ واصحابہ وسلم، صلی اللہ علی سیدنا محمد وآلہ واصحابہ وسلم، بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، خصالہ صلوا علیہ وآلہ، بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ۔ الصبح بدا من طلعته، واللیل دجا من وفرته، فاق الرسلا فضلا وعلا، أهدى السبلا لدلالته، بلغ العلا بكماله، كشف الدجا بجماله، حسنت جميع خصاله صلوا عليه۔ من وجهه شمس الضحى، من خده بدر الدجى، من ذاته نور الهدى، من كفه بحر الهمم، بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ۔ اما بعد، محترم মুসল্লি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুদসিয়ায় অসংখ্যবার শুকর আদায় করে হাবিবে তবিবে লবিব সরকারে দো আলম নূরে মুজস্সম জনাবে রসুল খুদা সৈয়দুনা ও হাবিবুনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে নুরানিতে অগণিতবার দরুদ ও সালাম আরজের মাধ্যমে আজকের বাবরকত জুমার পূর্বে নসিহতপূর্ণ এবং সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখতে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতি, নামাজের জন্য ইন্তজার, তার এই ঘরে আসা আমাদের তরফ থেকে কবুল করুন
এবং আমাদের জন্য তার রহমত ও দয়াকে বরাদ্দ করুন, বলুন আমিন। আজকে আপনাদের জন্য নসিহতপূর্ণ আলোচনার বিষয় বস্তু আমি নির্ধারণ করেছি মোমেন ও মোনাফেকের নামাজের পার্থক্য। বিষয়বস্তু হচ্ছে মোমেন ও মোনাফেকের নামাজের পার্থক্য। যদি প্রশ্ন করেন যে এটা কেমন বিষয় হলো, নামাজ তো নামাজই, নামাজের মধ্যে আবার মোমেন মোনাফেক কেন আসবে? বস্তুত এই প্রশ্নের উত্তরের জন্যই আজকের আলোচনা। প্রশ্ন করলে বিশদভাবে উত্তর দিতে গেলে অনেক কথা, এবং এক পর্যায়ে আপনার কাছে এটা প্রমাণিত হয়ে যাবে যে না, নামাজ মোমেনেরও হয় মোনাফেকেরও হয়। আসুন আমরা বিষয়টাকে কোরআন ও হাদিসের আলোকে বোঝার চেষ্টা করি। কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সূরাতু আল মুমিন, সূরাতুল মুমিনুন। কোরআনে পাকে একটা সূরা রয়েছে মুমিনদের সিফাত, গুণ ইত্যাদি আলোচনা করে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, যার নাম সূরাতুল মুমিনুন। সূরা কাফেরের উপরে রয়েছে, মুনাফিকের উপরে রয়েছে। যেমন সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের বিষয়ে আল্লাহ তাআলা বিবরণ দিয়ে সূরা নাজিল করেছেন এবং তাদের নামে নামকরণ করেছেন। একইভাবে সূরাতুল কাফিরুন, কাফেরদের ব্যাপারেও সূরা নাজিল হয়ে আছে এবং মুমিনদের ব্যাপারেও সূরা নাজিল হয়ে আছে। সূরা মুমিনুনের প্রথম দিকে একেবারে এক আয়াত পরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চয়ই মোমেনগণ বা মোমেনরা কামিয়াব হয়েছে, সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সকল মোমেন যারা আপন নামাজে, নিজ নিজ নামাজে বিনয়ী হয়েছে। আমাদের এ কথা খুব ভালোভাবে স্মরণ রাখা দরকার, নামাজের মতো ইবাদত আল্লাহ ফরজই করেছেন বান্দা যেন আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করে তোলে। এটা নামাজের মূল রূহ। নামাজের মূল রূহ কি, মূল থিম কি নামাজের? নামাজ দ্বারা কি করবেন যে আপনি আল্লাহর সামনে? কেবলমাত্র কানে হাত দিয়ে তাকবীর বলে হাত দুটো বেঁধে রাখা, তারপরে কেরাত করা, রুকু করা, সেজদা করা, বৈঠক করা, কাওমা, কোদা, এগুলো কি উদ্দেশ্য? এগুলো তো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো এগুলোর মাধ্যমে নামাজের একটা কাইফিয়ত, আল্লাহর সামনে একটা হাল সৃষ্টি করা, যে হালটা আপনাকে আল্লাহর সামনে বিনয়ী করে তুলবে, নম্র, নরম, জলিল ও খার, আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে নিজেকে আল্লাহর কুদরতের কদমের নিচে লুটিয়ে দিয়ে এটা প্রমাণ করা যে আল্লাহ, আমি তোমার খাকসার বান্দা, অতি নীচ বান্দা,
এমন নীচ যে আমার কোনো অস্তিত্বই তোমার সামনে নেই, আমি বিলকুল মাদুম, আমি অনস্তিত্বের একটা এমন প্রাণী যার কোনো তোমার সামনে কোনো হাইসিয়তই নাই, আমার কোনো আমিত্বই তোমার সামনে নাই, আমি তোমার সামনে নামাজের মাধ্যমে, উপাসনার মাধ্যমে বিলীন। এটাই নামাজের রূহ। আর আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের মধ্যে ওই সকল মুমিন সফলতা অর্জন করেছে, তার মানে আল্লাহর বান্দা হতে পেরেছে, বিশেষ বান্দা হতে পেরেছে। আর আল্লাহর বান্দা হওয়াই মুমিনের চূড়ান্ত সফলতা। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আপন নামাজে আল্লাহর সামনে ভীত, সন্ত্রস্ত, বিনয়ী, নম্র, নরম এবং বিলীন অস্তিত্বের একটা সত্তা, যার আল্লাহর সম্মুখে কোনো হাইসিয়তই নেই, সমস্ত বড়ত্ব মহত্ব যেন আল্লাহর, নিজে আল্লাহর সামনে বিলীন। এ ধরনের ভাবকে বলা হয় খুশু', যেটা আল্লাহ পাক কোরআনে মাজিদে খাশিউন বলে শব্দ এনেছেন। অপরদিকে আরেকটা আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা আরেক ধরনের নামাজের বিবরণ দিচ্ছেন। দেখুন সে আয়াত আল্লাহ কি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এতটুকু পর্যন্ত পড়ি, বাকি অংশ লম্বা করার দরকার নেই। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকরা, বলেন কাদের কথা বলতেছেন আল্লাহ? ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহও তাদের ধোঁকার জবাব দেন। আল্লাহও তাদের ধোঁকার জবাব দেন। জবাবে কি আসতেছে সেটা তাফসীরে আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। আপাতত এটুকু শুনুন যে আল্লাহ তাদের ধোঁকার জবাব দেন। এই নয় যে আল্লাহ ধোঁকা গ্রহণ করে বসে থাকেন, না, নয়, এর প্রতিবাদ আল্লাহ করেন। প্রতিবাদের ধরনটা দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে যে আল্লাহ কেমন প্রতিবাদ করেন। ওয়াইজা কামু ইলাস সালাতে, মুনাফিকরা ধোঁকা কি দেয়? মুনাফিকদের ধোঁকাটা, ওয়াইজা কামু ইলাস সালাতে, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসতা ভরে নামাজে দাঁড়ায়, মানে আইলশামি করে আর কি, যাকে বলা হয় নামাজের মধ্যে অলসতা বশত দাঁড়ায়। দাঁড়ানোর ভঙ্গি একথা বলে যে নামাজ পড়তে মনে চায় না, জোর করে আসছে। নামাজ পড়তে স্বতঃস্ফূর্তভাবে আসেনি, বরং কোন একটা বিষয় তাকে বাধ্য করে নামাজে দাঁড় করিয়েছে। সে বিষয় কি? মানে কোন বিষয় তাকে বাধ্য করে দাঁড় করালো নামাজে? আল্লাহ বলতেছেন ইউরাউনান নাসা, তারা নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য। লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা ওই নামাজে আল্লাহর জিকির তো করে না, যা করে যৎ সামান্য, যা করে যৎ সামান্য, একেবারে কম জিকির তারা করে। এটাও করতে চায় না, জোর করে তাদেরকে করানো হচ্ছে বলে তারা ভাব করে। তারা এক ধরনের অভিনয় করে নামাজের মধ্যে, নামাজের অভিনয় করে। তাহলে এটা অভিনয়, এটা মূলের নামাজ নয়। কুসালা শব্দের অর্থ আপনারা জেনে নিন, যে তারা যে কুসালা নামাজের মধ্যে যে কাসলান, এটার অর্থ কি? তফসিরে উল্লেখ করতেছে, বিশেষ করে আমি যে তফসির থেকে কথাগুলো বলছি, তফসির কুরতুবি, তফসির তবারি, এরপর তফসির বাগবি এবং তফসিরে আপনার আদ-দুরুল মনসুর, তফসিরে কাজী সানাউল্লাহ পানিপথির তফসির মাজহারি যাকে বলা হয়। উল্লেখ হচ্ছে এ সমস্ত তাফাসিরে যে আয়ে মুতাসাকিলিনা, তারা নিজেদেরকে নামাজের জন্য ভারী বানায়, নামাজকেও নিজেদের উপরে ভারী মনে করে। নামাজ পড়তে আসা বা নামাজের জন্য দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, এর মধ্যে আপনার বাহ্যিক
যেটা দৃষ্টিভঙ্গি নামাজের, তা আপনাকে বলে দিবে যে আপনি স্বতঃস্ফূর্তভাবে নামাজে দাঁড়ালেন নাকি জোর করে দাঁড়াইলেন, এটা বলে দিবে, আপনার ভাবেই বলে দিবে। কিছু কিছু মানুষ আছে তাদেরকে নামাজ, তাদের মন নামাজের দিকে তাদেরকে দৌড়ায়। মন কি করে? দৌড়ায়, যে দৌড়ো, যাও নামাজের দিকে যাও। শুধু নামাজের দিকে দৌড়ায় না, নামাজের মধ্যেও দৌড়ায়, মন দৌড়ায় তাকে। রুকু করো, সেজদা করো, রুকুর মধ্যে অবস্থান করো, সেজদার মধ্যে অবস্থান করো, নিজের অবস্থা বিনয়ী ভাব আল্লাহর সামনে প্রকাশ করো। এগুলো মন থেকে ইরাদাতান, ইন্টেনশনালি তার ভিতর থেকে আসতে থাকে। এই গেল এক ধরনের নামাজ। আর আরেক ধরনের নামাজ যেটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো কামু ইলাস সালাতে কামু কুসালা, বড় অলস ভরে বহুত কষ্টে নিজেদেরকে নামাজে দাঁড় করায় তারা। মন চায় না নামাজে দাঁড়াতে, শরীরকে তিনি নিয়ে এসেছেন কোনো কাজে, নামাজের জন্য শরীরকে নিয়ে এসেছেন কি কোনো কাজে। কাজটা কি? ইউরাউনান নাসা, মানুষদেরকে তারা দেখাবে। তাফসীর আসতেছে এইভাবে, লা ইউরিদুনা বিহাল্লাহ, ওই নামাজ দ্বারা তারা আল্লাহর ইরাদা করে না। যে নামাজ মুনাফিক পড়তে আসে, সে নামাজ দ্বারা সে আল্লাহর ইরাদা করে না। ফাইন রাহুম আহাদুন সাল্লু, যখন তারা দেখে যে কেউ তাদেরকে দেখতেছে, তখন তারা নামাজ পড়ে। কেউ দেখতেছে তাদেরকে, তখন তারা কি করে? নামাজ পড়ে। ওয়াইল্লা, আর যদি দেখে যে কেউ তাদের দিকে তাকাচ্ছে না, দেখছে না, লা ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে না, বরং তারা ইনসারাফু, তারা ফিরে যায়। তাহলে এই নামাজের উদ্দেশ্য কে? কোনো ব্যক্তি যাকে তারা দেখাতে চাচ্ছে যে দেখুক আমরা নামাজ আদায় করছি, কেউ দেখলে নামাজ চালিয়ে যায়, আর না দেখলে চলে যায়। তাফসীরে আরও উল্লেখ রয়েছে, মুতাকাসিলুনা, তারা নামাজের মধ্যে কাসলান, অলসতা এর ভাব দেখায়। এটা তো মনে করে না যে আল্লাহ আমাকে দেখছেন, অতএব আমার নামাজ আল্লাহকে দেখানোর মতো হতে হবে। এটা তারা এটা মনে করে কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সকল মুমিন যারা তাদের নামাজের মাধ্যমে আল্লাহর সামনে বিনয়ী ভাব প্রকাশ করে। তাদের মনের মধ্যে এটা আসে যে উবুদিল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে এমনভাবে ইবাদত চালাও বা করো যেন তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন, তুমি আল্লাহকে দেখছো। এমন ভাব করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে নাই দেখো, এতটুকুন মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। এটা মুমিনের নামাজ। আর মুনাফিকের নামাজের মধ্যে আল্লাহ তো নাই। তাফসীরের riwayate আসতেছে যে লা ইয়ারজুনা সাওয়াবান বিহা, ওই নামাজ দ্বারায় তারা সওয়াবের আশা রাখে না। ওয়ালা ইয়াতাকিদুনা তারকাহা ইকাবান, যে তারা এটাও আকীদা রাখে না যে এটা ছেড়ে দিলে আবার শাস্তি হবে, আমাদের নামাজ ছেড়ে দিলে শাস্তি হবে, এই বিশ্বাসও তাদের নাই। আর আল্লাহর পক্ষ থেকে নামাজের মাধ্যমে সওয়াবের আশাও তাদের নাই। বলেন ভাই, নামাজের মাধ্যমে সওয়াবের আশা না করা আর নামাজ ছেড়ে দিলে শাস্তির ভয় না থাকা, এটা কি কোনো মুমিনের লক্ষণ বা আচরণ বা তার কর্ম হতে পারে? নয়। মুমিন সবসময় নামাজের দ্বারাই আল্লাহর সওয়াবের আশা রাখে, আর ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় পায়, আর এর মাধ্যমে আল্লাহকে দেখার আরজু রাখে। এই হলো মুমিনের নামাজের আর মুনাফিকের নামাজের পার্থক্য, বা তার শুরুয়াত এখান থেকে হয়। এখন আল্লাহ এখানে একটা কথা বলতেছেন, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদেরকে ধোঁকার জবাব দেন। এটা কি? তাদের ধোঁকাটাই বা কি, আর আল্লাহ জবাবই বা কিভাবে দেন? তাফসীরে আসতেছে এইভাবে যে ক্বাল আল হাসানুল বসরি, আজিম তাবেঈ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র, ইমামুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন, ইমাম হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
এই আয়াতের ব্যাখ্যায় ইরশাদ করেন যে মুনাফিকরা নামাজের মাধ্যমে আল্লাহকে ধোঁকা দেয়। কিভাবে? যে তারা নামাজ পড়তে আসে, তাদের হাল থাকে কাসলান, কুসালা। নামাজের মধ্যে বিনয়ী ভাব প্রকাশ পাওয়া তো দূরের কথা, বরং অলসতার ভাব নিয়ে তারা আসে নামাজে। তারা নিজেরা মোটামুটি অলস, পড়তে চায় না, বাধ্য হয়ে আসছে, যেন আল্লাহ তাদের নামাজের উপরে, নামাজের দিকে মুহতাজ হয়ে গেছেন। আল্লাহ তাদের নামাজের মুহতাজ। তারা আল্লাহকে নামাজ পড়ে পড়ে সেজদা করে করে তাদের ভাব এরকম যে তারা আল্লাহকে আল্লাহ বানাইতেছে। তাদের নামাজ ছাড়া আল্লাহ আল্লাহ হইতে পারে নাই। নাউজুবিল্লাহ। এটা ধোঁকা। এটা আল্লাহকে কি? ধোঁকা। এভাবে আরো অনেক ধোঁকা আছে, এটা একটা। জিহাদের ময়দানেও ধোঁকা, হজের ময়দানেও ধোঁকা, সকল ইবাদতে মুখতাসার বলতেছি, তাদের ধোঁকা। তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনিনদেরকেও তারা ধোঁকা দেয়। আল্লাহ বলেন ওয়াহু খাদিউহুম, আমিও তাদেরকে ধোঁকার জবাব এইভাবে দিই। হাসান আল বসরির কথা, ইউতা কুল্লু ইনসানিম মিনাল মুমিনিনা ওয়াল মুনাফিকিন নূরুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে সকল মুনাফিক মুমিন যত বান্দা আছে সকলকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর দেওয়া হবে, নূর, আলো দেওয়া হবে। ফায়াফরাহুল মুনাফিকুন, মুনাফিকরা নূর পেয়ে আনন্দিত হবে। এ সকল মুনাফিকরা যারা নামাজের মধ্যে কুসালা, যারা নামাজের মধ্যে অলস, তারাও নূর পাবে। তারা নূর পেয়ে কি হবে? খুশি হবে। ইয়াফরাহুন ওয়ায়াজুন্নুন, এবং তারা ধারণা করবে যে আন্নাহুম কদ নাজাও, যে তারা নূর পেয়ে সফলতা অর্জন করেছে, এটা ধারণা করবে। যে তারা নাজাও, নাজাত পাবে, এটা ধারণা করবে। এই তাদের ধারণাটা ধোঁকার মধ্যে সামনে আসতেছে, ধোঁকায় পড়বে তারা, যেটা আল্লাহর পক্ষ থেকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো আল্লাহর পক্ষ থেকে তো ধোঁকা শব্দ ব্যবহার করা যায় না, এটা কৌশল করা, যে আল্লাহ তাদের ধোঁকার জবাব দিয়েছেন। কিন্তু ফাইজা যাউ ইলাস সিরাতে, যখন মুমিন মুনাফিক সকলেই পোল সিরাত পাওয়ার জন্য পোলের গোড়ায় আসবে, তো মুমিনদেরকে তো আগে দেওয়া হবে এবং তারা তাদের নূর নিয়ে বিদ্যুৎ বেগে ছুটা আরম্ভ করবে। আর মুনাফিকদের নূর তাদের হাতে থাকবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান বসরি ইরশাদ করতেছেন, যখন তারা সিরাতুল, আপনার পুল সিরাতের গোড়ায় দাঁড়াবে পার হওয়ার জন্যে, তখন আল্লাহর হুকুমে অটোমেটিক, মানে স্বয়ংক্রিয়ভাবে, তুফিয়া নূরু কুল্লে মুনাফিক, মুনাফিকদের সকলের নূরেই নিভে যাবে, সকল নূরেই নিভে যাবে। দেখেন ওই দিক থেকে আসার সময় তো নূর পেয়ে খুশিতে আত্মহারা, যে তারা পুলসিরাতের সামনে গিয়ে নূর এটা দিয়ে বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে মুমিনদের মতো। কিন্তু যেই আপনার পুলসিরাতের গোড়ায় দাঁড়ালো, সাথে সাথে নূর কি হয়ে গেল? নিভে যাবে। এখন নূর নিভে যাওয়ার কারণে তারা বিদিক হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আর ওই দিক থেকে মুমিনরা তো বিদ্যুৎ বেগে ছুটলো, কেবল চলতেছে। আর তারা মুনাফিকরা নূর নিভে যাওয়ার কারণে তাদের খুশিও জায়েল হয়ে যাবে, হ্যাঁ, এবং তারা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে, দিক না পেয়ে বিদিক হয়ে তারা মুমিনদেরকে পেছন থেকে ডাক দিবে, যে ডাকটা, তাদের কথাটা কোরআনে মজিদে আসতেছে এইভাবে, যে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেই দিন মুনাফিকরা পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে মুমিন নরনারীকে চিৎকার করে ডাকবে, বলবে উনজুরুনা, তোমরা আমাদের দিকে একটু দেখো না, নাকতাবিস মিন নূরিকুম, অর্থাৎ আমাদের জন্য একটু দাঁড়াও না, আমরাও তোমাদের সাথে শামিল হই, তোমাদের নূরের মাধ্যমে যেন আমরা নূর নিয়ে হাঁটতে পারি। তখন মুমিনরা তাদেরকে জবাব দিবে, বলবে যে কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যে তোমরা পিছনে ফিরে যাও এবং পিছন থেকে নূর তারাশ করে নিয়ে আসো। তার মানে তোমরা দুনিয়ায় যাও, নূর দুনিয়া থেকে বানিয়ে
এখানে ভোগ করো। নূর বানানোর জায়গা দুনিয়া, ভোগের জায়গা পুলসিরাতের উপর, ভোগের জায়গা। আর এখানে এমন জায়গা যে একজনের নূর অন্যজনে ব্যবহার করতে পারে না। আমার নূর আমি ব্যবহার করব, যেহেতু এটা আমি বানিয়েছি কষ্ট করে, তাই তোমরা নূর বানিয়ে নিয়ে আসো। তো আল্লাহ যে বললেন ইউহুয়া খাদিউহুম, আল্লাহ তাদেরকে ধোকার জবাব দেন। ধোকার জবাব হলো এটা, তাদের হাতে নূর ধরিয়ে দেওয়া হবে, তারা নূর নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে খুশিতে, কিন্তু পুলসিরাতের গোড়ায় নূর নিভে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধোকার জবাব। এটা ধোকার কি জবাব? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুসালার ব্যাপারে তার পক্ষ থেকে একটা হাদিস রেওয়ায়েত হয়েছে আপনার তাফসিরে। তিনি বলেন ইউকরাহু আন ইয়াকুমার রাজুলু ইলা সালাতে ওয়া হুয়া কাসলান। নিতান্তই অপছন্দনীয়, এটা খুব খারাপ কথা, একজন ব্যক্তি তার নামাজে সে অলস ভরে দাঁড়াবে। খারাপ কথা, এটা উচিত নয়। স্বতঃস্ফূর্ত হৃদয় নিয়ে আসার কথা ছিল। হ্যাঁ, আল্লাহর সামনে আশাতে মোহাব্বতের কোনো কমতি থাকার কথা ছিল না, কিন্তু এটা খুব খারাপ কথা একজন মানুষ আল্লাহর সামনে অলস ভরে দাঁড়ায়। এখন বলেন মানুষ কিভাবে মুনাফেক হয়? এত বড় বড় মুমিন নামাজে এসে কি হয়ে যায়? মুনাফেক হয়ে যাচ্ছে তার আচরণের কারণে। আচরণ বিধি জানে না, নামাজের আচরণ বিধিই জানে না। কোথায় আল্লাহর সামনে ভক্তি ভরে দাঁড়াবে? শক্তি সামর্থ্য থাকা অবস্থায়ও একটু রোগের কারণে বসে নামাজ পড়তে চায়, অনেকে বসতে চায়, যে বসে দোহাই কি, দোহাই আমি অসুস্থ। অথচ তিনি মসজিদে হেঁটে আসছেন, মসজিদে এসেই তিনি অসুস্থ হয়ে গেলেন। আছে অসুস্থ লোক অনেকেই আছে, কিন্তু কোন অসুস্থের কি পর্যায়ে কি ক্যাটাগরিতে আপনি কোথায় কি করতে পারবেন, এটার ল তো শরীয়তে দিয়েছে। এজন্য হযরত ইবনে আব্বাসের হাদিসটা বড় আমাদের জন্য নসিহতপূর্ণ, যে বলছেন ইউকরাহু আন ইয়াকুমার রাজুলু ইলা সালাতে ওয়া হুয়া কাসলান, যে ওইটা বড় খারাপ কথা যে আল্লাহর সামনে অলস ভরে কেউ, হ্যাঁ আপনি কোথায় আল্লাহর সামনে স্যাঙ্গুইন থাকার কথা ছিল, স্যাঙ্গুইন, সতর্ক সচেতন, যাতে আল্লাহর জাতে বাড়িতে বেয়াদবি না হয়। আর দাঁড়ানোর ক্ষেত্রেও বিনয়ীর দাঁড়ালে হবে না, শুধু দাঁড়ানোর ক্ষেত্রেও ভাবের মধ্যে অনেক 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 ধরন রয়েছে। বিনয়ী ভাব, হ্যাঁ, হাত কোথায় রাখার জন্য বলা হয়েছে? হাত নাভির নিচে। হ্যাঁ, নাভির নিচেই রসুল পাকের শেষ দিন গুজারার নামাজ, নাভির নিচেই। আমি গত শুক্রবার আপনাদের সামনে হাদিস দিয়ে আলোচনা করেছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, নিশ্চয়ই শেষ আমলগুলোই আল্লাহর কাছে কি বিবেচনার বিষয়। নাভির নিচে হাত রেখে নামাজ কেন? এই জায়গায় হাত ধরে যদি দাঁড়িয়ে থাকে, এর মতো বিনয়ী ভাব আর অন্য কোনো দাঁড়ানোতে প্রকাশ পায় না, এটাতে যতটুকুন প্রকাশ পায়। কেমন বুঝে আসছে কথা? এবং দুই পাও আল্লাহর সামনে সোজা করে দাঁড়ালেন কোনো ব্যক্তি, দুই পাও আল্লাহর সামনে সোজা করে দাঁড়ালেন কোনো ব্যক্তি, ভাব প্রকাশ পেল বিনয়ীর। ভাব প্রকাশ কিসের পেল? বিনয়ীর। আল্লাহর সামনে দাঁড়ানো আর বন্ধু বান্ধবের সামনে দাঁড়ানো এক বিষয় নয়, এটা কথা খেয়াল রাখবেন। ক্লাস 1-এর শাসন আর ক্লাস 12-এর শাসন কখনো এক হবে না। আপনি বলেন, ক্লাস 1-এ বাচ্চাদেরকে কি শাসন করে পড়াবে নাকি আদর যত্নে পড়াবে? শাসন করলে বাচ্চারা আসবে ক্লাসে? না না। এজন্য প্রথম দিকে নামাজ যখন সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাচ্ছিলেন, তখন অনেক ধরনের শৈথিল্য বা শিথিল নিয়ম ছিল। কখনো এইভাবে দাঁড়ানো ছিল, আবার এইরকম ছিল। যখন যেভাবে সাহাবাদেরকে অভ্যাস করাতে হয়েছিল, মোটামুটি শুরু করে দিয়েছিলেন অভ্যাস করানোর জন্য। কিন্তু পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নিয়ে যাচ্ছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে আয়াতও এসেছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন এখন পরিপূর্ণ হতে যাচ্ছে, তখন নামাজের সূরত বিনয়ীর ভাবের মাধ্যমে এসে গিয়েছিল। সেটাই সর্ব অবস্থায় পরে কম্পাইল হয়ে গিয়েছিল, নির্ধারিত হয়ে গিয়েছিল। বুঝতে হবে বিষয়টা।
বিষয় বুঝতে হবে, হাদিস শরীফ ধরে দেখে আমল করে ফেললে হবে না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী ভাব প্রকাশ করে সে সকল মুমিনই কেবল সফল ও কাম হয়েছে বা হবে। তো হযরত ইবনে আব্বাসের হাদিসটা পড়তেছিলাম, এরকম ছিল, ইউকরাহু আন ইয়াকুমার রাজুলু ইলাস সালাতে ওয়া হুয়া কাসলান, যে এটা বড়ই খারাপ কথা, একজন ব্যক্তি তার নামাজে সে অলস ভরে দাঁড়াবে, ওয়ালাকিন বরং ইয়াকুমু ইলাইহা, উচিত তার জন্য দাঁড়ানো নামাজের মধ্যে, তলকাল ওয়াজহে, প্রশস্ত ললাটে, প্রশস্ত চেহারায়, চেহারা আল্লাহর সামনে আনবে, চেহারার ভিতরে আল্লাহর বান্দার বান্দেগীর ভাব এটা থাকা জরুরি, নাহলে নামাজ মোকাম্মল হবে না, পরিপূর্ণ হবে না। ও আজিম আর রাগবাতে, আর যথেষ্ট রাগবাত, নামাজের প্রতি আগ্রহ, প্রচুর আগ্রহ তার থাকতে হবে। ও সিদ্দাতাল ফারহে, এবং অনেক খুশি মনে নামাজ সে পড়তে হবে, খুশি নিয়ে আসতে হবে। নামাজের মধ্যে যে ব্যক্তির আনন্দ আসে না, ফারহাত আসে না, লজ্জাত আসে না, মজা লাগে না, সে নামাজ পড়ে কোনো কাজ নাই, নামাজ পড়ে কোনো কাজ তার নাই। কারণ নামাজ তার ভিতরে ইনার সেলফে কোনো কাজ করতেছেই না, কোনো প্রয়োজন নাই, খামাখা ওয়াক্ত বরবাদ করছেন তিনি, সময় নষ্ট করছেন। হযরত ইবনে আব্বাস বলেন ফাইন্নাহু ইউনাজিল্লাহা, এগুলো কেন করবে? যে অনেক রাগবত নিয়ে আসবে, খুব খুশি মনে আসবে, প্রশস্ত ললাটে আসবে, হ্যাঁ, চেহারা নিয়ে আসবে এবং দাঁড়াবে আল্লাহর সামনে বিনয়ীভাবে। কেন এগুলো, কেন এত কিছু, কেন? নামাজ তো পড়লেই হলো, এত কিছু খেয়াল রাখতে হবে কেন? তো তিনি বলতেছেন ফাইন্নাহু ইউনাজিল্লাহা রাব্বাহু, কেননা তিনি তার রবের সামনে দাঁড়িয়েছেন। এত গুরুত্ব কেন? যেহেতু তিনি তার রবের সামনে আছেন, আল্লাহ তার মুখোমুখি, আল্লাহ তার কি মুখোমুখি। তা আল্লাহ যখন তার মুখোমুখি, আল্লাহ যখন তার সামনে আছেন, তখন আল্লাহ থাকার সামনে থাকার মতো ব্যবস্থা তার গ্রহণ করতে হবে, যে কি ব্যবস্থা নিলে পরে আল্লাহর আদব রক্ষা হবে, আমার আল্লাহর সামনে আদব রক্ষা হবে আমার। ইয়াগফিরুহু, আল্লাহ তাকে তখন ক্ষমার মুড নিয়ে আসেন, মন মানসিকতা নিয়ে আসেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। তো মাপ আপনার থেকে আল্লাহর কাছ থেকে কুড়াই নিতে হবে তোরে ভাই, কি বলেন? আল্লাহর কাছ থেকে মাপটা আপনার তালাশ করে নিতে হবে। আপনার ভাবভঙ্গি এমন হতে হবে যে আল্লাহ জোর করে আপনাকে মাফ করতে চাচ্ছেন, এটা না তো, আল্লাহ থেকে মাপ আপনি আদায় করে নিতে হবে, আর সেটা বিনয়ী ভাবের মাধ্যমে হবে, যে অন্য কোনো ভাবে হবে না। আপনি যত বিনয়ী থাকবেন আল্লাহর সামনে, আল্লাহ তত রাজি থাকবেন, আর আল্লাহর নারাজগি আপনার থেকে তত দূরে সরবে, রেজামন্দি তত কাজে আসবে, কাছে আসবে, আর আল্লাহ এর মাধ্যমেই আপনাকে মাফ করবেন। ওয়ায়ুজিবুহু ইজা দাআহু, এবং আল্লাহ তার ডাকের জবাব দিচ্ছেন, তখন সাড়া দিচ্ছেন। সূরা ফাতিহার তাফসীরে তো উল্লেখ রয়েছে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ একটা কথা বলেন, কি বলেন? মাজ্জাদানি রব্বি, আপনার হামিদানি আব্দি, যে আমার বান্দা আমার প্রশংসা করলো রে, আমার বান্দা আমার প্রশংসা করলো রে। এটা আল্লাহকে আপনি বলাইতে হবে, তো আল্লাহ এমনি এমনি বলে দিচ্ছেন না। আপনার নামাজের মধ্যে ওইটা বলার ক্ষেত্রে যত আগ্রহ ভরে আপনি বলেছেন, আল্লাহর জবাবও তত আগ্রহের সাথে হবে। হ্যাঁ, আপনি তাফসীর খুলে দেখেন, সূরা ফাতিহার প্রতিটি 7টি আয়াতের, প্রতিটি আয়াতের আল্লাহর তরফ থেকে এক একটা জবাব রয়েছে। তার মানে 7টা আয়াত আপনি বলতেছেন, আল্লাহ 7 ধরনের জবাব আপনাকে দিচ্ছেন। এটা আল্লাহর আপনার ইনফ্রন্টে, আপনার সামনে থেকে এইগুলো করতেছেন। আর আপনি নামাজে, আমি নামাজে অলস ভরে আল্লাহর সামনে দাঁড়াইলাম। হাদিস শরীফ উল্লেখ হচ্ছে, এই নামাজকে আল্লাহ তাআলা পুরান কাপড়ের মতো পেঁচিয়ে মানুষের গাল বেড়ায় মেরে দিবেন। আসেন সে হাদিস আপনাদেরকে শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাস সালাওয়াতি লিওয়াক্তিহা, যে ওয়াক্ত মতো নামাজ আদায় করে,
ও আসবাগা লাহা উজুআহা, এবং সে নামাজগুলোর জন্য অজুর হক আদায় করে, উত্তম রূপে অজুটা করে। অজুর হক আছে, কিন্তু নামাজের হকের আগে আপনার অজুর হক জানতে হবে, না হলে নামাজের হক জেনে কোনো লাভ নাই। অজুর হক জানার আগে আপনার পাক পবিত্রতা, পেশাব পায়খানার হক জানতে হবে। পেশাব পায়খানা থেকে, শৌচাগার থেকে আপনি নাপাক শরীর আর নাপাক কাপড় নিয়ে আসলেন, সুন্দর মতো হক আদায় করে অজু করতে বসে গেলেন, কি হবে? হবে না। নামাজের জন্য পূর্ব শর্ত বা নামাজের চাবি তহারাত, পবিত্রতা। আবার এই পবিত্রতার চাবি, তার উপরের পবিত্রতা, পেশাবের ফোঁটা থেকে নিজেকে পাক করা। এগুলো একটার পর একটা মানে ধারাবাহিকভাবে আসে, কোনোটাকে ডিঙ্গিয়ে কোনোটা যাইতে পারে না। পেশাবখানা থেকে, পায়খানা থেকে পরিষ্কার না হয়ে এসে যেমন সুষ্ঠু অজু করা যায় না, তেমনি সুষ্ঠু অজু আর পরিষ্কার দেহ আর পেশাবের ফোঁটা থেকে পাক হওয়া ব্যতীত পরিপূর্ণ নামাজও আদায় করা যায় না। এজন্য ইসবাগুল উজু, অজুকে উত্তম রূপে আদায় করা একটা ভালো নামাজের জন্য জরুরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাগা লাহা উজুআহা ওয়া আতাম্মা লাহা কিয়ামাহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, এবং নামাজের প্রতিটি রুকু, সেজদা, কিয়াম এটাকে পরিপূর্ণ রূপে আদায় করলো। কিয়ামের পরিপূর্ণতা রয়েছে, এখানে কিয়ামের কথা বলা হচ্ছে। কিয়াম মানে নামাজের মধ্যে দাঁড়ানো, দাঁড়ানোর পরিপূর্ণতাও রয়েছে, অপূর্ণতাও রয়েছে। অপূর্ণভাবে দাঁড়ালে নামাজ অপূর্ণ, আর পরিপূর্ণভাবে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ। বাধ্য হয়ে বসে নামাজ পড়া আর সাধারণ কোনো গৌণ কারণে বসে নামাজ পড়া, দুইটা দুই জিনিস ভাই, এক জিনিস নয়। খুব খেয়াল করবেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কি মনে করেন আপনি? সেই দিন আল্লাহর জন্য মানুষ দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের দিন দাঁড় করে রাখবেন আল্লাহ। হাদিস শরীফে আসতেছে যে কাইফা বেকা, হে আমার সাহাবী, তোমার কি হবে সেই দিন, যেই দিন তুমি ইয়াকুমু লিল্লাহে সালাসু মিয়াতে সানাতিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সময়ের আপনার 300 বছরের সমান একটা দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে রইলে, আর ওমা ইয়াতি ওয়ালা ইয়াতি মিনাস সামায়ে খাবরুন লাকা, আসমান থেকে তোমার জন্য এই 300 বছরের মতো সময়ের মধ্যে কোনো খবরই আসে নাই। আল্লাহ আসবেন কি আসবেন না এই বিষয়ে খবরও আসে নাই এখনো, অথচ দাঁড়িয়ে রইলে আল্লাহর জন্য। কি হবে সেই দিন তোমার? আর নামাজের মধ্যে 5 মিনিট দাঁড়াইতে পারি না, কোমর ব্যথা, ঠ্যাং ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, নানান ধরনের কথাবার্তা। যারা বিনয়ী ভাব নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়ালেন, কিয়ামতের ময়দানের দাঁড়ানি থেকে তারা আল্লাহর দরবার থেকে রেহাই পাওয়ার আশা রাখতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার হাবিবে পাক ইরশাদ করছেন, আতাম্মা রুকুআহা ওয়া খুশুআহা ওয়া সুজুদাহা খারাজাত ওয়া হিয়া বাইদা ওয়া মুসফিরা, নামাজ তার থেকে বের হলো, নামাজ আদায় করার পর একটা সূরত ধারণ করে, আকৃতি নেয়। কিসের আকৃতি? বাইদা ওয়া মুসফিরা, একটা নূরের আকৃতি নেয়, শুভ্র নূর। এবং বলে, আপনি শুনেন না, আমি শুনি না, বলে কিন্তু কি বলে? তাকুলু হাফাজাকাল্লাহু কামা হাফাজতানি, আল্লাহ তোমাকে ওইভাবেই হেফাজত করুন যেভাবে তুমি আমি নামাজকে হেফাজত করলে। আমি নামাজকে খেয়াল করে করে, যত্ন করে করে হেফাজত করছো, আল্লাহ তোমাকে সেভাবে হেফাজত করুন। অপরপক্ষে ওমান সাল্লাহা লিগাইরি ওয়াক্তিহা, যে নামাজ পড়লো গায়রে ওয়াক্তে, ওয়াক্তের কোনো খেয়াল রাখলো না। অনেকেই আছেন কাজের গুরুত্ব এমন বেশি যে কাজ করতে 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 নামাজের সময়টা ফিকে হয়ে গেছে, এসে কোনো রকমে রুকু সেজদা করে নামাজ শেষ করলেন। লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা,
যে সেই নামাজের মধ্যে কোনো রুকু সিজদা আছে বটে, কিন্তু কোনো আল্লাহর জিকির নাই। নামাজ তো দেওয়া হয়েছে আল্লাহর স্মরণে, স্মরণকল্পে, আকিমিস সালাত লিযিকরি। এখন ইকামুস সালাত হয়েছে কিন্তু জিকির হয় নাই। ইকামুস সালাত হয়েছে, নামাজ হয়েছে তার দ্বারাই, কিন্তু নামাজের জিকির, আল্লাহর জিকির হয় নাই, আল্লাহর স্মরণ হয় নাই। তো লিগাইরে ওয়াক্তে যারা নামাজ আদায় করলো, ওয়ালাম ইউসবিক লাহা উযুহা, উযু ঠিক মতো করেনি, ওয়ালাম ইউতিম লাহা খুশুআহা ও রুকুআহা ওয়ালা সুজুদাহা, সেজদাও ঠিক মতো আদায় করে নাই, রুকুও করে নাই, খুশুও হয় নাই, কিছুই হয় নাই, খালি কেবল একটা অ্যাক্টিং হয়েছে। কিছুক্ষণ দাঁড়ালেন, তারপর উইথ হইলেন, তারপর শীত হইলেন, হ্যাঁ, শরীরের জন্য ব্যায়াম হলো, এটা হলো কেবল। খারাজাত, নামাজ তার তরফ থেকেও বের হবে। কিভাবে? ওয়াহিয়া সাউদা ও মুজলেমা, কালো, কয়লার মতো কালো আকৃতি ধারণ করে, এবং বলবে দইয়াকাল্লাহু কামা দইয়াতানি, আল্লাহ তোমাকে সেভাবেই ধ্বংস করুন যেভাবে তুমি আমি নামাজকে ধ্বংস করে দিলে। দোয়া না বদদোয়া? কথা বলেন। আর আগেরটা নেক দোয়া। কি দোয়া? এরপর আল্লাহর নবী বলেন ইজা কানাত হাইসু শাআ আল্লাহ হাত্তা ইজা কানাত হাইসু শাআ আল্লাহ, নামাজ থেকে যাবে আল্লাহর দরবারে এইভাবে যে লুফাত কামা ইউলাফুস সাউবুল খালাক, যেভাবে পুরনো কাপড়কে পেঁচিয়ে রেখে দেওয়া হয় সেভাবে আলমারিতে পুরনো কাপড় পেঁচিয়ে রেখে দেওয়া হলো। তারপরে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, তখন আল্লাহ তাআলা জুরিবা বিহা ওয়াজহু, এই নামাজকে তার মুখ বেড়াই মেলা মারবেন, আল্লাহ মুখ বেড়াই মেরে দিবেন, যা বেড়া, তোর নামাজ তোর কাছে নিয়ে যা, দরকার নাই এগুলো আমার। এই নামাজ পড়তে আসছেন মসজিদে, নামাজের মূল মকসদ কি? মকসদেই তো বেঁচতে গেছে। আবার বড় গলায় তার থেকে শোনা যায় আমি নামাজি, আমি নামাজি। তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। ইয়ারকুবুশ শামসা, সূর্যের অপেক্ষা করে। হাত্তা ইজা কানাত বাইনা কারনাই শাইতান, যখন শয়তানের দুই শিং বরাবর সূর্য এসে উপস্থিত হয়ে লাল বর্ণ রূপ ধারণ করে ডুবে যাবে একটু পরে, তখন চট করে মুনাফিক এসে ফানাকারা আরবা নুকুর কাররাত দাজাজা, যে মর্গের ঠোকরের মতো চারটা ঠোকর মারে মাটিতে, মেরে উঠে যায়, মাথা তুলে নেয় আর বলে আমি নামাজি। আল্লাহর নবী বলেন তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। মুমিনের নামাজের মধ্যে একটা রূহ থাকবে, রূহ, যে রূহটা আল্লাহর সাথে মুতাআল্লাক হবে। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে যদি আল্লাহর আরশের মেরাজ আপনার না হয়, তো সেই নামাজ মুনাফিকের নামাজ, মুমিনের নামাজ হতে পারে না। অতএব অনুরোধ রাখছি, নামাজ পড়তে আসবেন তো নামাজই পড়তে আসবেন। ইমাম শাহরানি তার তাবকাতুল কুবরার মধ্যে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনদের নামাজের কথা উল্লেখ করেছেন। কোন জায়গায় তিনি লিখেছেন যে সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, কান্নাহুম জুদরান, মনে হয় যেন একটা দেয়াল দাঁড়িয়ে আছে, আরসিসি পিলার দেওয়া দেয়াল, সেই দেওয়ালের উপরে যদি কোনো কিছু এসে বসে যায় আবার উড়ে চলে যায়, দেওয়ালের যেরকম নড়াচড়া নাই, সেরকম সাহাবাদের পিঠের উপরে আকাশের পাখি এসে দীর্ঘক্ষণ বসে তারা চলেও যেতে পারত। সাহাবী এখনো রুকু সেজদা করেন নাই, নামাজে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন, কোরআনে পাকের তেলাওয়াত করছেন নামাজে দাঁড়িয়ে। কিয়াম কাকে বলে? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নয় মা ফাতেমা জাহরা, তিনি বলেন আল্লাহ আমার জীবনে এমন একটা রাত দিলে না তুমি, যে রাতে আমি কমপক্ষে 2 রাকাত নামাজ আমার ইচ্ছা মতো মন ভরে আদায় করতে পারি। কেন বললেন এই কথা? যে তিনি নামাজে দাঁড়ালেন, কোরআনে পাক তেলাওয়াত করা আরম্ভ করছেন, নামাজের 1 রাকাতের সিজদা আদায় করে 2য় রাকাত পড়ার আগেই শোবে সাদেকের আজান হয়ে গেছে, 2য় রাকাত কোনো রকমে শেষ করছেন। উনি আক্ষেপ ভরে আল্লাহকে বলতেছেন, এমন একটা লম্বা রাত আমাকে আমার জীবনে দিলে না তুমি, যে আমার মন ভরে 2 রাকাত পড়তে পারবো, 1 রাকাত পড়তে পড়তে 2য় রাকাতের সময় শেষ। এগুলো কি কিয়াম ছিল? এগুলো কেমন দাঁড়ানি ছিল? আর 1400 বছর পরে আমরা এমন হয়ে গেছি, নামাজ পড়তে পারি না দাঁড়িয়ে, দাঁড়াতে মনে চায় না, বা কোনো বাহানা দাঁড়ানোর ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যতটুকু সম্ভব
একটা কথা খেয়াল রাখবেন, যার কপাল সেজদার জন্যে মাটিতে লাগার মতো শক্তি এখনো তার দেহে আছে, বুঝে নিবেন বা বুঝতে হবে আল্লাহ তার সেজদা চাইতেছেন, না হলে কোমর গুজা করে দিতেন আল্লাহ। সেজদা কি করতেছেন? আল্লাহ চাইতেছেন বলে আপনি লাগাতে পারতেছেন। অতএব যতক্ষণ এটা লাগিয়ে রাখবেন, রেজায়ে মাওলা ততক্ষণ আপনার পক্ষে আছে। এটা আপনাকে বুঝতে হবে। সব কথা খুলে বলতে হবে কেন আপনাকে? কিছু আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে বাতাবার কথা ছিল, বুঝার কথা ছিল আপনার শরীরের মাধ্যমে, যে আমার তো রুকু করার সিজদা করার এখনো কি আছে, শক্তি আছে। উইথ হইতে পারতেছি, আমি উপর হতে পারতেছি, চিত হতে পারতেছি, শুইতে পারতেছি, মাথা নামাতে পারতেছি জমিনের সাথে। এই জন্য এই শক্তি যতক্ষণ আপনার আর আমার আছে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সামনে সেজদা নিয়ে, রুকু নিয়ে বিনয়ী ভাব প্রকাশ করা, এটা ওই কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল কাম হয়েছে। কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তার নামাজে আল্লাহর সামনে বিনয়ী ভরে দাঁড়াতে পেরেছে, রুকু করতে পেরেছে, সেজদা করতে পেরেছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের নামাজ আল্লাহ পাক বিনয়ী ভাবের সাথে চালিয়ে নেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদা করুন।